আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আশা করি সবাই ভালো আছো। আজকে চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তেমন কিছু না, দেখো ঢাকা শহরের রাস্তাঘাটগুলো কীরকম সেগুলো আমি একটু দেখাচ্ছি তোমাদের, আর তোমাদের সাথে কিছু কথা আছে সেগুলো বলবো। সবসময় তার বলা হয় না। এই যে ইউটিউব জগতে যে আমরা আসছি অনেক বছর ধরে, আজকে 1 বছর আমার এটা হলো নতুন চ্যানেল। এর আগেও একটা চ্যানেল আছে, সেটা 24,000 সাবস্ক্রাইবার, কিন্তু ওটা দিয়ে আমি কিছুই করতে পারিনি, কোনো কিছুই হয় না। তো সবসময় সবাই বলতো আমি নাকি কিছু করতে পারবো না, আমি কোনো কাজের না। ইউটিউব শুধু খুললেই হয় না চ্যানেল, কিন্তু কিছু করতে পারবে না, কোনো কিছুই হবে না। সবাই এই কথাটা স্বাভাবিক সবসময় বলে থাকতো। আমার অনেক কষ্ট লাগতো। পরে আবার নতুন করে আমি এই চ্যানেলটা খুললাম। এই চ্যানেলটার এই যে মাত্র এক বছর হলো, কিন্তু দীর্ঘ 6 মাস কঠোর পরিশ্রমে আমি এই চ্যানেলটা মনিটাইজেশন করছি, আয়েশা কিচেন অ্যান্ড ব্লগ। তোমরা তো জানোই এটা আমার রান্না করি, আমি যা করি প্রতিদিন সব কিছু ভিডিও ছাড়ি। দীর্ঘ 6 মাস পরে আমি অনেক কষ্ট হচ্ছে। ফার্স্টে হয়তো আমি বুঝিনি লাইভ করলে যে ওয়াচ টাইম বাড়ে, ওয়াচ টাইম কী জিনিস সেটাই বুঝতাম না আমি। পরে যখন বুঝতে পারলাম তখন লাইভ করলাম 6 মাস। প্রথম দিকে সবাই আমাকে টাইম দিত, আমিও সবাইকে টাইম দিতাম, কিন্তু সেভাবে আমার ওয়াচ টাইমটা হয়ে উঠতো না। পরে আবার নতুন করে নিজে চিন্তা করলাম যে কীভাবে ওয়াচ টাইম বাড়ানো যাবে। সেইভাবেই আস্তে আস্তে করে আমি আগাতে থাকলাম, ওয়াচ টাইমও বাড়তে থাকলো। ঠিক 3 মাসের ভিতরে আমার ওয়াচ টাইমটা বেড়ে আমার মনিটাইজেশনের একদিন, এই যে 21 তারিখে এই মাসে, এটা হলো জুন মাসের 21 তারিখে আমার মনিটাইজেশন অন হলো। মনিটাইজেশন অন করে তারপর যেটা আসে না, চিন্তা করে গেছি যে হ্যাঁ এতদিন হয়ে গেল আমার মনিটাইজেশনটা অন হলো না, এতদিন কষ্ট করার পর আমার হয়তো মনিটাইজেশন হবে না, কোনো ভুল করে ফেললাম নাকি। পরে দেখি 2 দিন 23 তারিখ রাতে দেখি আমার মনিটাইজেশন অন হয়ে গেছে। একটা অ্যাপ্লিকেশন লেটার আসলো ইমেলের মাধ্যমে, তখন বুঝতে পারলাম যে আমার মনিটাইজেশন অন হয়েছে। পরে তোমাদের দয়া আল্লাহর রহমতে সব কিছু অন করলাম। এখন আমি ভিডিও ছাড়ছি, সবাই দেখছে কম বেশ, তেমন ভিউজ আসতেছে না। কষ্ট লাগে যে এত কষ্ট করার পরে যে প্রচুর কষ্ট করেছি, কঠোর পরিশ্রম করে এই পর্যন্ত আসছি। এত পরিমাণে কষ্ট করেছি আমি, দিন রাত আমার এক হয়ে গেছে। আমার খাওয়া দাওয়া কোনো কিছুই ছিল না, আমি খাওয়া দাওয়া একদমই করতাম না। সারাক্ষণ এই লাইভে সবাই লাইভে সময় দিতাম, খাটতাম প্রচুর পরিমাণে, এত পরিমাণে কষ্ট করেছি যা বলার বাইরে। করতে এ পর্যন্ত আসছি। যারা ইউটিউব করি আমরা কেউই বুঝি না যে একটা করতে কত পরিমাণের কষ্ট। ইউটিউব চ্যানেল করতে যারা করে ঠিক তারাই বুঝতে পারে যে কী পরিমাণের কষ্ট। আগে আমরা দেখতাম মানুষের ভিডিও দেখে বুঝতাম না যে কত পরিমাণে তারা কষ্ট করে। এখন নিজে ভিডিও করি, এডিট করতে হয়, তারপর ছাড়তে হয়, অনেক কষ্ট করি। সাথে আমার 2টা মেয়ে আছে, আমার বড় মেয়ে ছোটো মেয়ে, ওরাও প্রচুর পরিমাণে কষ্ট করতো। ওরা অনেক সাপোর্ট করেছে, ওদের সাপোর্টে আমি আজকে এই পর্যন্ত আসছি। কারণ ওরা যদি আমাকে সাপোর্ট না করতো তাহলে আমি কোনো দিনও কিছু করতে পারতাম না, কোনো কিছু আগাতেও পারতাম না। ওরা প্রচুর সাপোর্ট দিয়েছে আমারে। আর আমি তোমার ভাইয়া আমার এটা পছন্দ করি না, তোমার ভাইয়া কোনো সময় সাপোর্ট দেয়নি আমাকে, কোনো সময় পছন্দ করতো। মাঝে মধ্যে ওর ভিডিও ছাড়ি, তোমরা হয়তো মনে করতে পারো যে ভাইয়ার ভিডিও ছাড়ি তাহলে ভাইয়া কীভাবে সাপোর্ট দেয় না। ওই কখনো আমাকে সাপোর্ট দেয়নি, ও জানতো না। ওই ফেসবুকে ভিডিও ছাড়ে, সেইখান থেকে আমি ওর ভিডিওগুলো নিয়ে আমি আবার একটু আমি শেয়ার করি তোমাদের সাথে। আর এই কষ্টের পরে মনে করো এই যে আমার মনিটাইজেশন অন হয়েছে। তোমরা যারা ইউটিউবে আছো সবাই প্রচুর পরিমাণে কষ্ট করতে হবে, আর একদম ধৈর্য লাগবে। ধৈর্য ছাড়া কেউ আগাতে পারবে না। ধৈর্য সহকারে ইউটিউবের কাজ করতে হবে। ধৈর্য এরকম একটা জিনিস, ধৈর্য সাফল্যের মেওয়া। এটা ধৈর্য করলেই মনে করো সাফল্য একদিন না একদিন হতেই পারবা। এটা আমাদের ঢাকার ভিতরে ওভারব্রিজটা দেখো কত সুন্দর ওভারব্রিজটা। সে ওভারব্রিজটা দিয়ে আমরা যাচ্ছিলাম এক জায়গায় ঘুরতে, সেখানে তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করলাম যে ওভারব্রিজটা দেখো।
তাই এইরকমই তোমরা সবাই যারা যারা ইউটিউব জগৎ আছো সবাই একটু কষ্ট করে ইনশাল্লাহ দেখবা সাফল্য আসবে। আর কষ্ট করো, আর সবাই সবার ভিডিও প্লিজ দেখো, কেউ স্কিপ করো না। অনেকে কী করো তোমরা ভিডিওটা পুরো দেখো না, না দেখে বলো কি ভিডিও দেখেছি পুরো দেখেছি বলো। আমরা যাদের মনিটাইজেশন অন হয়েছে তাদের অবশ্যই তোমরা তাদের ভিডিওগুলো করে দেখবা, স্কিপ করবা না। আর অ্যাড সহকারে প্লিজ দেখে দিও, তোমাদের কাছে অনুরোধ। কারণ আমি তো দেখবো না তুমি ভিডিও দেখছো কি না, তোমাদের কাছে তারপরে এইটুকু অনুরোধ যে তোমরা আমার ভিডিওটা দেখো। আর যেখানটায় গেছিলাম দেখো কত সুন্দর ছিল পরিবেশটা, একদম নিরিবিলি পরিবেশ ছিল, গাছগাছালি ঘেরা। এইটার ভিডিও একবার ছাড়ছি কিন্তু এই ক্লিপটা নেওয়া হয় না। এই ক্লিপটা একটু নিয়ে তোমাদের একটু শেয়ার করলাম, দেখালাম যে চারিদিকে শুধু সবুজ আর সবুজ, গাছ পানি, এত ভালো লাগছিল আমার। আমি ঘুরে ঘুরে ভিডিও করতেছিলাম, আমার কাছে অনেক ভালো লাগতেছিল এই কারণে। আর একটা কথা বলি, যে যারা যারা ইউটিউবে এখনও কাজ করতেছো তোমরা সৎভাবে কাজ করে ইনশাল্লাহ সাফল্য হবেই। আর কঠোর পরিশ্রম করলে এটা জানো, সবসময় কঠোর পরিশ্রম করলে সাফল্য আসেই, একদিন না একদিন আসবেই। আর এই ঝুলন্ত ব্রিজটা, যেখানে আমরা ছিলাম ওইখানে এই ঝুলন্ত ব্রিজটা ছিল। এই ঝুলন্ত ব্রিজটা আমার এর আগের ভিডিওতে তোমাদেরকে শেয়ার করেছিলাম। দেখো নৌকাগুলো সারি সারি বেঁধে করে রাখছে, ওইখানে বেঁধে রাখছে। এই নৌকাগুলো দিয়ে ঘোরা যায়, এটা দিয়ে ঘুরেছি আমরা, সেটা তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার জন্য দোয়া করবে আমি যেন তোমাদের সাথে নতুন নতুন ভিডিও ব্লগ দিতে পারি অবশ্যই। আর তোমাদের জন্য অনেক দোয়া রইলো, অনেক ভালোবাসা রইলো। আমি চেষ্টা করব তোমাদের যতটুকু পারার হেল্প করার আমি করব। আর আমার এই কঠোর পরিশ্রমের পরে এখন আমি আসছি এ পর্যন্ত, আরও সামনে অনেক কষ্ট করতে হবে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার জন্য দোয়া করবা আমি জানি সামনে দিয়ে আগাতে পারি। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আর একটা বেল আইকনটি ক্লিক করে দিও। আর যারা যারা নতুন বন্ধু আছো আমার ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করবো। আল্লাহ হাফেজ, ভালো থাকবে, সুস্থ থাকবে।